আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। বাংলা প্রথম পত্রের সঠিক উত্তরগুলোর পূর্ণাঙ্গ একটি সাজেশনমূলক প্রশ্নে। তো আমি এখানে প্রশ্নটা বলবো, তার সাথে আনসারটা বলে দিব যাতে সবার প্র্যাকটিস হয়ে যায়। আমি প্রশ্নটা বলার সাথে সাথে যারা পারো নিজে নিজে প্র্যাকটিস করে নাও, এবং একটি প্রশ্ন দিয়ে দিয়েছি আমার ওয়েবসাইটে, সেখানে দেখে নিতে পারো আরো একটি প্রশ্ন। তো চলো, নুরুল দিনের নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কতটি লোকালয়ের উল্লেখ আছে? আনসার হচ্ছে খ, ৬৯,০০০। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকটি পরে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকটি পরে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে অন্তর হতে আহরি বচন, আনন্দলোকে করি বিরোচন, গীতরস দ্বারা করি সিঞ্চন, তারপর হচ্ছে সংসার দুলি জালে। এখানে একটি কবিতার ছন্দ। এর আনসার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের কবির সাথে কবি আল মাহমুদের সাদৃশ্য কোথায়? দ্বিতীয় আনসার হচ্ছে ঘ নাম্বার, চেতনাগত। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে সাদৃশ্যের যথার্থতা কোনটিতে ফুটে উঠেছে? আনসার হচ্ছে ৩-এর ক, প্রেরণায়। চতুর্থ প্রশ্ন, মুহূর্তের আগ্নেয়ৎপাত দ্বারা সেই অস্ত্র কবিতায় ইঙ্গিত করা হয়েছে। এখানে আনসার হচ্ছে ৪-এর ঘ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমার বোমাবর্ষণকে। তারপর হচ্ছে ৫ নম্বর প্রশ্ন হচ্ছে খালেক ব্যাপারী মসজিদকে ভয় পায় কেন? খালেক ব্যাপারী মসজিদকে ভয় পায় কেন? আনসার হচ্ছে ক, মাজারের কারণে। ৬ নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের মূল উপজীব্য হলো? আনসার হচ্ছে ঘ, ১, ২, ৩। তো ১, ২, ৩টা আমি বলে নিচ্ছি। পীরবাদ, অস্তিত্ববাদ এবং অন্ধবিশ্বাস, ৩টি কারণে। ৭ নম্বর প্রশ্ন, বতুর দিন কিসের সাথে সম্পর্কিত? আনসার হচ্ছে ৭-এর গ, চাষাবাদ। তারপর হচ্ছে ৮ নম্বর প্রশ্ন, ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন কেন? ৮-এর আনসার হচ্ছে গ, নবাবের প্রসাদে থাকতে হবে এজন্যে। তারপর হচ্ছে ৯ নম্বর প্রশ্ন, ভিক্টরি অফ ডেথ সংলাপটি কার? আনসার হচ্ছে ৯-এর গ নাম্বার হচ্ছে ক্লেটন। তারপর হচ্ছে ১০ নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলাকে হত্যা করায় মুহাম্মদী বেগকে কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে? মুহাম্মদী বেগের কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ১০-এর আনসার হচ্ছে খ, কৃতজ্ঞতা। তারপর ১১ নম্বর প্রশ্ন, কেহ মরে বিল ছেছে, কেহ খায় কই? বিড়াল রচনায় এই কই খাওয়ার সাথে সম্পর্কযুক্ত। ১১ আনসার হচ্ছে ক, মার্জার। তারপর পরবর্তী প্রশ্ন, ১২ নম্বর প্রশ্ন, অনুপম কার হাতে মানুষ? ১২ নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ, মায়ের হাতে মানুষ। ১৩ নম্বর প্রশ্ন, রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধা কণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছে? ১৩ আনসার হচ্ছে খ, সোনার কাটি। তারপর হচ্ছে ১৪ নম্বর, ক্যান্ডি বলতে বোঝায়? ১৪ নম্বর আনসার হচ্ছে ঘ, এক প্রকার রেশম। ১৫ নম্বর প্রশ্ন, তুই একদিনও এলি না গোপাল উক্তিটির মধ্যে নিহিত? ১৫ আনসার হচ্ছে ক নাম্বার প্রশ্ন। আনসার হচ্ছে ১ এবং ২। ১ হচ্ছে অনুযোগ, ২ হচ্ছে ক্রোধ। সবাইকে আবার বলে নিচ্ছি, যারা এখন আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হওনি, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং প্রথমেই দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইট, সেখানে দেখে নিতে পারো আরও একটি সঠিক উত্তরের পূর্ণাঙ্গ সাজেশনমূলক প্রশ্ন। এবং বাংলা প্রথম পত্রের আরেকটি প্রশ্ন আমি দিয়েছি ওয়েবসাইটে অনেক আগেই, সেটাও দেখে নিতে পারো যাদের দেখা হয়নি। তারপর ১৬ নম্বর প্রশ্ন, তার বাসকক্ষের দারিদ্র হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যতীত হল নেকলেস গল্পের মতিলদার এ অনুভূতির আচরণ। ১৬ নম্বর আনসার হচ্ছে খ, উচ্চাকাঙ্ক্ষা। তারপর ১৭ এবং ১৮ নম্বর প্রশ্নের উদ্দীপক দেয়া আছে। বেনগাজিতে সহিংসতায় প্রতিদিন ৩০ থেকে ৪০ জন মানুষ মারা যাচ্ছে, নির্বিচারে নিহত হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত। তারপর ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে,
উদ্দীপকের সাথে মহাজাগতিক কিউরেটর গল্পের মিল রয়েছে। 17 নম্বর আনসার হচ্ছে ক। মানুষের ক আনসার হচ্ছে 1 এবং 2, মানুষের প্রতিহিংসার, 2 হচ্ছে বিধ্বংসী মনোভাবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে এরূপ মিলের কারণ যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো। 18 নম্বর আনসার হচ্ছে গ, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করছে। তারপর 19 নম্বর প্রশ্ন, রেইনকোট মূলত, এখানে বহু নির্বাচনী প্রশ্ন, 19-এর আনসার হচ্ছে ঘ। গ হচ্ছে 1, 2, 3, মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে প্রতিবাদ এবং অসাহসের প্রতীক। তারপর 20 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে উল্লেখিত বর্ষাকালেই তো জুত উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? 20-এর আনসার হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন আনসার, কার্য উদ্ধারের অনুকূল পরিবেশ। তারপর 21 নম্বর প্রশ্ন, আমি প্রথমেই বলে নিয়েছি এটি একটি সাজেশনমূলক প্রশ্ন, এটি কোনো পরীক্ষার হুবহু প্রশ্ন না। যারা প্র্যাকটিস করতে চাও শেষ মুহূর্তে সঠিক উত্তরের প্রশ্নগুলো তাদের জন্য শুধুমাত্র। আনুমানিক কত খ্রিস্টাব্দে পৃথিবীর বয়স জাদুঘর স্থাপিত হবে? আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল? 21 নম্বর আনসার হচ্ছে ক, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। 22 নম্বর প্রশ্ন, 1952 সালে বাঙালির 144 ধারা ভঙ্গ করেছিল কেন? 22-এর আনসার হচ্ছে খ, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য। 23 নম্বর প্রশ্ন, ঐকতান কবিতায় কবি ক্ষুব্ধ কেন? 23 নম্বর প্রশ্ন আনসার হচ্ছে ক, নিজের জ্ঞানের সীমাবদ্ধতার জন্য। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে হৃদয়ের ধ্যান গুহায় বসে ধ্যান করেছেন। হৃদয়ের ধ্যান গুহায় বসে ধ্যান করেছেন 24-এর আনসার হচ্ছে ক, 1 এবং 2। 1 এবং 2 হচ্ছে শাক্যমুনি। তারপর 2 হচ্ছে আরব দুলাল। 25 নম্বর প্রশ্ন, সবচেয়ে সুন্দর করুণ, এখানে করুণ বলতে কি কবি কি বুঝিয়েছেন? 25 নম্বর আনসার হচ্ছে খ, বিষণ্ণ। 26 নম্বর, আহসান হাবীবের সেই অস্ত্র কবিতার মূল প্রতিপাদ্য কি? 26-এর আনসার হচ্ছে ঘ। 26-এর আনসার হচ্ছে গ, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে শেখা। 27 নম্বর প্রশ্ন, এ দেশের বুকে 18 আশুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18-র প্রত্যাশা করেছেন? 27-এর আনসার হচ্ছে ক। 27-এর আনসার হচ্ছে ক, ইতিবাচক। এবং 28 নম্বর প্রশ্ন, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের কি? 28 নম্বর প্রশ্ন আনসার হচ্ছে গ, ভূমি নির্ভরতা। এখানে আমি প্রথমেই বলে নিয়েছি যারা এখনো আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হওনি তারা জয়েন হয়ে যেতে পারো, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, যার লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ওয়েবসাইটে দেওয়া আছে প্রথমেই একটি লিঙ্ক, যেখানে জয়েন হয়ে দেখে নিতে পারো, প্রবেশ করেই দেখে নিতে পারো বাংলা প্রথমের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন, যেখানে নির্বাচিত প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন স্কুল থেকে যেগুলো পরীক্ষায় আসে বারবার সেগুলো নির্বাচন করে আমি তৈরি করেছি, এবং একটি সঠিক উত্তরের প্রশ্ন আর একটি সঠিক উত্তরের প্র্যাকটিসমূলক প্রশ্ন, যারা প্র্যাকটিস করতে চাও তারা প্র্যাকটিস করে নিতে পারো, আনসার সহ সেখানে দেওয়া আছে ওয়েবসাইটে। তারপর যখন বুঝাই নরদানবের মুখে কি বুঝাই? এখানে 29 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ঘ, প্রাণের জাহাজ। তারপর 30 নম্বর প্রশ্ন, নষ্ট ক্ষেত, নষ্ট মাটি, নষ্ট ড্যাশ নষ্ট, বড় নষ্ট, যখন সংসার, পংক্তিটির শূন্যস্থান কি হবে? 30 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ, নদী বীজ। খ আনসার নদী বীজ। তো প্রতিনিয়ত আমার ইউটিউবে দেওয়া হবে প্রতিদিন প্রতিটি সাবজেক্টের একটি করে গুরুত্বপূর্ণ এরকম সঠিক উত্তর প্রশ্ন সমাধান সহ। যারা প্র্যাকটিস করতে চাও আমার সাথে জয়েন হয়ে যেতে পারো। সাবস্ক্রাইব করে রেখে দাও আমার চ্যানেলটি এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, শেয়ার করে নিও ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে, যাতে বন্ধুরা দেখে উপকৃত হয়। এবং অন্যান্য যে প্রতিটি সাবজেক্টের সাজেশন আপলোড হয়েছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। এবং আরও যদি কারো কোনো সাবজেক্ট সাজেশন লাগে অন্য কোনো রকম, তবে আমাকে কমেন্টে বলে দিতে পারো, অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করব। এবং পরীক্ষার পরপর যদি আনসার পেতে চাও, তবে যেহেতু পরীক্ষাগুলো খুবই একটির পরে একটি
মধ্যখানে একটি পরীক্ষা পর আরেকটি পরীক্ষা কম অফ দেওয়া আছে, বন্ধ কম, যার জন্য হয়তো সব বোর্ডের আনসার দেওয়া যাবে না। যদি কেউ আমাকে এ বিষয়ে হেল্প করো, আনসারটা কেউ যদি রেডি করে দিতে চাও তবে দিতে পারো, আমি প্রকাশ করে দিব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।